ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে যদি বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও বানর। ব্রহ্মদেবের আশীর্বাদ আছে আমার উপর, কিন্তু আমি ওনার অস্ত্রের অপমান হতে দিতে পারি না। ব্রহ্মদেব, আমি আপনার শক্তিকে সম্মান জানাই, তাই এই অস্ত্রকে প্রতিহত করব না আমি। তাছাড়া রাবণের সঙ্গে সাক্ষাতের এটাই তো সুযোগ। জয় ব্রহ্মদেব। साधा कपि मन कीन विचार, जो न ब्रह्म सर मानऊं महिमा मिटई अपार। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পরেও এই বানরের তো কিছুই হলো না। নিশ্চয়ই এই বানর দেবতাদের থেকে বর প্রাপ্ত। তুমি ভাগ্যবান বানর যে আমার পিতা তোমায় জীবিত আনতে বলেছেন। এই জন্য কেবল তোমায় বন্দী করছি। সৈন্যগণ, বন্দী করো এই বানরকে আর নিয়ে চলো ওকে লঙ্কেশের সম্মুখে। জয় শ্রীরাম। আমি বলেছিলাম সীতা যে ইন্দ্রজিৎ অপরাজেয়। তোমার রামদূতকে বন্দি করে লঙ্কেশের কাছে নিয়ে যাচ্ছে। ক্ষমা করো সীতা, জানি না তোমার রামদূত ফিরে যেতে পারবে কিনা আর তোমার সংবাদ রামকে দিতে পারবে কিনা। হে মহাদেব, আমার শেষ আশা বৎস হনুমানকে রক্ষা করবেন। হনুমান আমার জন্য এখানে এসেছে। যদি ওর কোনো ক্ষতি হয় তা আমি সহ্য করতে পারবো না। হনুমান আমাকে খুঁজতে খুঁজতে লঙ্কার এই নরকে এসে পৌঁছেছে ত্রিজটা। আমার কারণেও এখন সংকটে। ওর সহায়তা আমাকে করতেই হবে ত্রিজটা। হনুমান এখন যে সংকটে আছে তুমিও সেই সংকটে আছো সীতা। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো আর ওই হনুমানের কথা ভুলে যাও। শ্রীরাম, শ্রীরাম। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। তাহলে এই হলো সেই বানর যে সমস্ত বাটিকা নষ্ট করেছে। আমাদের বাগিচার ফল চুরি করার জন্য আমাদের সৈনিক বন্ধু আর রাজকুমারকে বধ করেছো না? হ্যাঁ, নাও এই ফলটা নাও, তুমি এরই যোগ্য। নাও নাও। এত কিছু হওয়ার পরেও ওর নির্লজ্জ হাসিটা দেখো। শ্রীরাম, একে শাস্তি দিতেই হবে। তোমরা কি বলো? হ্যাঁ, এর শাস্তি হওয়াই উচিত।
হ্যাঁ হ্যাঁ, ওকে আমাদের হাতে ছেড়ে দিন যুবরাজ, আমরা ওকে শাস্তি দেব। থামো! সবাই পিছনে সরে যাও। লঙ্কেশের আদেশ আছে ওকে জীবিত প্রস্তুত করতে হবে। এখন ওর ভাগ্য লঙ্কেশই নির্ধারণ করবে। আহ! জয় শ্রীরাম। মহারাজ, রাজকুমার মেঘনাদ ওই বানরটিকে বন্দি করেছে আর এখন প্রাসাদের দিকে আসছেন। আমি জানতাম আমার পুত্র আমাকে নিরাশ করবে না। সভায় সকলকে ডাকো, ওই বানরকে সকলের সম্মুখে শাস্তি দেওয়া হবে। ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! মৃত্যু তো নিজের ভাগ্যে তুমি লিখে ফেলেছ বানর, কিন্তু আমি জানতে চাই কে তুমি। আমি? দেখতেই তো পাচ্ছ, আমি তো এক সাধারণ বানর। ক্ষুধার্ত ছিলাম, মনের আনন্দে বাটিকার ফল খাচ্ছিলাম, আর এরা আমাকে ধরে এখানে আনলো। ক্ষুধার্ত বানর? ক্ষুধার্ত বানর নও তুমি। লঙ্কায় বিনা অনুমতিতে প্রবেশ করা
অনুপ্রবেশকারী তুমি, অন্য কারোর সম্পত্তিকে নষ্ট করা এক চোর তুমি। আমার বীর পুত্র অক্ষয় কুমারকে নির্দয়ভাবে হত্যা করা হত্যাকারী তুমি। তাই নাকি? তাহলে তো আমি সম্মান পাওয়ার যোগ্য। এভাবে বন্দি কেন করেছো আমায়? আমি লঙ্কায় বিনা অনুমতিতে এলে আমি অনুপ্রবেশকারী, আর তুমি রূপ বদল করে পঞ্চবটিতে গেলে তুমি ত্রিভুবনের রাজা। আমি তোমার বাটিকার ফল পেড়েছি, তাই আমি চোর, আর তুমি ছলনা করে মাতা সীতাকে অপহরণ করেছো, তাই তুমি বীর। আমি আত্মরক্ষার জন্য তোমার পুত্রকে হত্যা করেছি, তাই আমি হত্যাকারী। আর তুমি আর মাতা সীতাকে রক্ষা করার জন্য আসা জটায়ুকে হত্যা করে তুমি হলে যোদ্ধা। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বলো, কে তুমি? তুমি তো মহাজ্ঞানী, অনুমান তো নিশ্চয়ই করেছ। এবার আমার পরিচয়ও জেনে নাও। আমি এই সমগ্র সংসারের একমাত্র প্রভু, রঘুকুল নন্দন, প্রভু শ্রী রামচন্দ্রের দূত, অঞ্জনা পুত্র, কেশরী নন্দন, পবন পুত্র হনুমান আমি। জয় শ্রী রাম। लाल देह लाल नील से हरधरि लाल लगू, वज्र देह दानव दलत, जय 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 कपीस। রাবণ, প্রভু শ্রীরামচন্দ্র আমায় পাঠিয়েছেন তোমায় একটা সুযোগ দেওয়ার জন্য। নিজের ভুল শুধরে নাও, মাতা সীতাকে সঙ্গে নিয়ে ওনার শরণে যাও, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো লঙ্কা আক্রমণ করা হবে। লঙ্কাও ছিনিয়ে নেওয়া হবে, আর তোমার প্রাণও। রাম, যাকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে লঙ্কায় আসবে? যে নিজের স্ত্রীকে আমার হাতে হরণ হওয়া থেকে বাঁচাতে পারেনি, সে আমার প্রাণ হরণ করবে? দশানন, যে সহস্র বীরকে সংহার করেছে, তার সম্মুখে কে তোমাদের ওই রাম? আমি অনুমান করেছিলাম যে তুমি চেনো না আমার প্রভু শ্রীরামচন্দ্রকে। যদি তুমি চিনতে, তাহলে মাতা সীতাকে হরণ করার ভুল তুমি করতে না। সেই জন্য আমি তোমাকে ওনার পরিচয় দিতে এসেছি, যাতে বুঝতে পারো যে তুমি কত বড় অপরাধ করে ফেলেছ। তারকা, সুবাহু, খরদূষণের মতো তোমার মহাবলশালী মায়াবীদের এই সংসার থেকে মুক্ত করতে চলেছেন প্রভু শ্রীরাম। যে বানররাজ বালি 6 মাস তোমায় নিজের বগলে চেপে রেখেছিলেন, সেই বালিকে এক বাণেই পরলোকে পাঠিয়ে দিয়েছিলেন আমার প্রভু শ্রীরাম। আর হরধনুকাণ্ড তুমি ছাড়া আর কে ভালো করে জানে রাবণ? তুমি যেটা নাড়াতেও পারোনি,
শিলা লাগিয়ে সেটি ভেঙে ফেলেছিলেন আমার প্রভু শ্রীরাম। নারায়ণের অবতার পরশুরামকেও তার সীমায় আবদ্ধ করেছিলেন আমার প্রভু শ্রীরাম। সীতাপতি রাম সেই হুঙ্কার, যিনি এই পৃথিবীর সমস্ত বানরকে একত্রিত করেছেন, সেই আহ্বানে, যার প্রেরণায় এই তুচ্ছ বানর শত যোজন সমুদ্র পার করে এই লঙ্কায় এসে পৌঁছেছে। তার প্রতাপেই, যার প্রতি ভক্তির থেকে অর্জিত শক্তি দিয়ে আমি অক্ষয় কুমারের মতো মহান যোদ্ধার প্রাণ নিয়েছি। নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। জ্ঞানী ব্যক্তি মেঘ দেখলেই বর্ষার আগমনের কথা বুঝতে পারে রাবণ। ভাবো, যখন তার এই তুচ্ছ সেবক সবকিছু এমন তছনছ করে দিতে পারে, তাহলে যখন স্বয়ং প্রভু শ্রীরাম আসবেন তখন কেমন ধ্বংসলীলা শুরু হবে। যখন শেষ নাগের হুঙ্কারে ভ্রাতা লক্ষণ নিজের শক্তিশালী বাণ দিয়ে প্রহার করবেন, তখন তোমার আর ইন্দ্রজিতের কি পরিণাম হবে? প্রভু শ্রীরাম বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা স্থাপন করেছেন। তার শক্তি অপার। মহাদেবের তপস্যা থেকে অর্জিত শক্তিকে তুমি কলঙ্কিত করো না। রাবণ, এখনো সময় আছে, নিজের শক্তির অহংকার ত্যাগ করো। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে যাও দশানন। ফিরিয়ে দাও আমার মাতা সীতাকে আর ক্ষমা চেয়ে নাও। তাতে যেমন তোমার জীবন বাঁচবে, তেমন সম্মানও বাঁচবে, আর বেঁচে যাবে তোমার বাকি সন্তানেরাও। বন্ধ করো এই রামের গুণগান। জিভ কেটে দাও ওর। ওকে উদাহরণ করে তোলো, যাতে সংসার এটা স্মরণে রাখে যে রাবণের সম্মুখে ওই বনবাসীর গুণগান করলে কি শাস্তি পেতে হয়। দাঁড়ান মহারাজ। এই অনর্থ করবেন না মহারাজ। মহারাজ, এ তো কেবল একজন দূত। একজন দূতের নিজস্ব কোনো মত থাকে না। সে তো কেবল নিজের প্রভুর বার্তা বহন করে। অন্য কারোর জন্য আপনি এর হত্যা করতে পারেন না। এই কারণে দূতকে শাস্তি দেওয়া ধর্ম আর নীতি দুয়েরই বিরুদ্ধ। কাকা বিভীষণ, আপনি কি লঙ্কার পক্ষে রয়েছেন নাকি লঙ্কার শত্রুর পক্ষে? দূত কেবলমাত্র বার্তা পাঠায়, হত্যা করে না। এই বানর আমার ভ্রাতা অক্ষয় কুমারকে হত্যা করেছে। আপনার নিজের ভাতৃপুত্রকে নির্মমভাবে হত্যা করেছে এই বানর। আপনি আর কথা বলে সময় নষ্ট করবেন না পিতা। রামের কাছে টুকরো টুকরো হয়ে যাবে এই রামদূত। আমি দূতের সীমার মধ্যেই রয়েছি, তাই এখনো মৌন আছি। যদি রামদূত হয়ে না এসে মাতা সীতার পুত্র হয়ে আসতাম, তাহলে কখন আমি তোমার কাল হয়ে উঠতাম। পুরো লঙ্কা, পুরো রাক্ষসকুলকে আমি ভস্ম করে দিতাম। না সংবাদ, না যুদ্ধ, না রাজনীতি, এক মুহূর্তে ন্যায় করে দিতাম। মৌন হও বানর। নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। না ভ্রাতা, ক্রোধের বশে বিবেকহীন হবেন না।
এখান থেকে সুরক্ষিতভাবে যেতে দিন। আপনি যদি আমার কথা না শুনতে চান, নিজের মন্ত্রীদের কথা শুনুন। নীতি কিংবা শাস্ত্র কেউ এই আজ্ঞা দেয় না। মন তো চাইছে নিজের প্রিয় পুত্রের প্রাণ যে হরণ করেছে তার প্রাণ এই মুহূর্তেই হরণ করি, কিন্তু যেতে দেব তোমাকে। এই কারণে নয় যে বিভীষণের কথায় যুক্তি আছে, বরং এই কারণে যে আমি চাই তুমি ওই রামের কাছে যাও আর তাকে বলো যে ও কার বিরুদ্ধে মাথা তুলছে। আমি তোমার রামের শক্তি দেখতে চাই। নিকুম্ভ, শুনেছি যে বানরেরা তাদের লেজকে অত্যন্ত ভালোবাসে। তাদের আত্মসম্মান হলো তাদের লেজ, কিন্তু বানর লঙ্কায় সম্মান লাভের অধিকার কেবল লঙ্কেশের আছে। নিয়ে যাও এই মর্কটকে লঙ্কার মধ্যস্থলে, আর সকল প্রজাদের সম্মুখে আগুন ধরিয়ে দাও এর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের সম্মুখে রাবণের সংবাদ নিয়ে যেতে পারে। শুধু সুযোগই নয়, আশাও তুমি হারিয়ে ফেললে রাবণ। এবার প্রস্তুত থেকো, আমার প্রভু শ্রী রামচন্দ্র আসছেন। दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे देते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। রামদূতকে বন্দি বানিয়ে রাবণ তৃপ্ত করল নিজের আত্মসম্মান। খেলার ছলে স্বর্ণ লঙ্কা দহন করল হনুমান। জয় শ্রী